আসসালামু আলাইকুম। অনেকে জানতে চেয়েছিলেন মিটিং ফি, ট্রেনিং ফি, সম্মানী হতে প্রাপ্ত আয় কোন ধরনের আয় হিসাবে প্রদর্শন করব। এই রিটার্নে আমরা এগুলো কোথায় প্রদর্শন করব? এর জন্য আমরা প্রথমেই চলে যাব রিটার্নের ওয়েবসাইটে। দেখবেন এখানে FAQ একটা লেখা আছে। এটা যদি আমরা স্ক্রল করি, যেদিকে আসি, এখানে উত্তরটা দেওয়া আছে। 18 নম্বর কোশ্চেন, মিটিং ফি, ট্রেনিং ফি, সম্মানী হতে প্রাপ্ত আয় কোন ধরনের আয় হিসেবে প্রদর্শন করব। মিটিং ফি, ট্রেনিং ফি, সম্মানী হতে প্রাপ্ত আয় উৎস কর্তন করা থাকলে ইনকাম ফ্রম আদার সোর্স এর ইনকাম টাইপে আদার সোর্স উইথ TDS সিলেক্ট করে আমরা তথ্য পূরণ করব। যদি উৎস কর্তন করা না থাকে তবে ইনকাম টাইপে এনি আদার ইনকাম সিলেক্ট করে আয়ের তথ্য পূরণ করতে হবে। আমি প্র্যাকটিক্যালি দেখাচ্ছি। প্র্যাকটিক্যালি আমরা এটা লগ ইন করে নিলাম এই রিটার্নে। আপনারা এখানে দেখতে পাচ্ছেন যে আমি লগ ইন করার পরে যখন ইনকামে গেলাম, আদার সোর্স অফ ইনকাম, এটা আমি ক্লিক করে চলে গেলাম। আদার সোর্স অফ ইনকাম আমরা দেখাচ্ছে। এই যে দেখুন এখানে লেখা আছে আমাদের যদি TDS কাটা থাকে আদার সোর্স উইথ TDS, এটা ক্লিক করব। তারপর আমরা মিটিং ফি হোক, ট্রেনিং ফি যেটাকে পাবো আর কোথা থেকে পেয়েছি লেখাই আছে। এটা পেমেন্ট অথরিটি, এগুলো দিয়ে আমি কোন ডেটে পেয়েছি টাকাটা দিলাম। আর যদি আমার কোনো রিলেটেড এক্সপেন্স থাকে, কনভেন্স, এগুলো থাকতে পারে, এগুলো আমরা দিলাম, TDSটা দিলাম, সেভ করে দিলাম। আর যদি দেখা গেলো আমার TDS কাটা না থাকে তাহলে আমরা এনি আদার ইনকাম চলে গেলাম। এখানেও সেম পার্টিকুলার্স, আমরা এটা কী হিসাবে পাচ্ছি, পেমেন্ট অথরিটিকে, ডেট কবে, গ্রোস অ্যামাউন্ট কবে, গ্রোস অ্যামাউন্ট কত, এরপর হচ্ছে আপনার যদি রিলেটেড কোনো এক্সপেন্স থাকে আমরা দিলাম, এরপর সেভ করে নিলাম। ধন্যবাদ, ভালো থাকবেন।